বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নিবে দুবাই। মানে আমরা ইন্ডিয়াকে অনেকভাবে অপমান করি, ইন্ডিয়ার বাথরুম নাই, কিছু নাই। কিন্তু একটা ব্যাপার দেখবেন, দুবাইতে কিন্তু বড় বড় পোস্টে ইন্ডিয়ানরা আছে, আর আমরা যাচ্ছি ড্রাইভার হয়ে। ওদের সাথে কম্পেয়ার না করে আমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট করার কথা। গাইবান্ধায় কুকুর ১৪ জনকে কামড় দিছিল এবং ২ সপ্তাহের মাথায় ৫ জন মারা গেছে। মৃত্যুর কারণ হিসাবে দুইটা জিনিস তারা সন্দেহ করতেছে। এক, অবহেলা, সঠিক টিকা এবং সঠিকভাবে দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত যেটা, যারা মারা গেছেন তাদের সবারই নাকি মুখের কাছাকাছি কামড়গুলা ছিল। সো এইটা হইলে ব্রেনের খুব দ্রুত পৌঁছায় যায় সেই র্যাবিস ভাইরাসটা। ছাত্রদলের লোকজন একজন বিধবার ফসল কাটতে হেল্প করছে এবং এটা একটা ভালো দিক। ছাত্রলীগের ছেলেপেলেরাও এই কাজটা আগে করতো, কিন্তু শুধু পিআর এর জন্য, এবং তাদের কাজ বা ছবি নোংরামি ছিল, সেইটাও তার মধ্যে থেকে একটা। সো যতক্ষণ ক্যামেরা আছে ততক্ষণ করতো। আমি আশা করি ছাত্রদল এরকম কিছু করতেছে না। যদি তারা এটা কিছু এরকম ভালো কোনো কাজ করে, আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর আমরা চাবো যে ক্যামেরা না থাকলেও যেন তারা এই কাজটা করে, তাহলে সাংগঠনিকভাবে মানুষ তারা অনেক স্ট্রং হবে এবং মানুষ তাদেরকে সাপোর্ট করবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কোরবানির চামড়া যেন মাদ্রাসায় দান করা হয়, এটা নিয়ে তারা সবসময় আমাদেরকে বলতো। তো এই বছর তারা ডাক দিছে যে তারা এই চামড়া নিবে না, এবং কোরবানি ঈদে পুরা দেশের প্রায় ৬০% চামড়া এই সময় কালেক্ট করে, এবং এর বড় একটা অংশ আসে হচ্ছে মাদ্রাসাগুলো থেকে। সো তারা যদি এটা না নেয় তাহলে ভয়ঙ্কর বিপর্যয় হইতে পারে। তাদের মূল যে অভিযোগ সেটা হচ্ছে গভর্নমেন্ট এই চামড়া শিল্প নিয়ে কোনো উদ্যোগই নেয় নাই, এবং তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর ক্ষতির ব্যাপার হয়ে যাচ্ছে। তারা যে চামড়া আমাদের থেকে নেয়, তারপর তারা যে বিক্রি করে যে দামে, সেই দামে তাদের পোষায় না এবং উল্টা লস হয়।